আমরা বৃহত্তর চিন্তা 3 খালা বুজুর্গ আসলা, 3 খালার 1 খালা আসলা বাইয়মপুরি। সুবহানাল্লাহ। মানুষ আসলা না টিভি আসিল মুঠো না আসিল রং না আসিল রং। আল্লামা বাইয়মপুরি ও দুস্তা আমার কত বড় বুজুর্গ আসলা। খানাই গাছর মদরসা দৌড়ে হাদিসের দর্শক বুইয়া বুইয়া রোজে আথরের লগে ডাইরেক্ট ভিডিও কল। সুবহানাল্লাহ। আরো দিলে হয় না সুবহানাল্লাহ। ওরা বুইয়া 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 নবীর চেহারায় আনবো ভিডিও করলে বাইয়মপুরি দেখতে যা গরগুরা মাথা মাথায় দিলা বাইয়মপুরের মাথা সহি হাদিস আর সহি হাদিস চিন্তা দিলা পিটি তুলে তোমরা অনুরূতি যে হাদিস পড়াইতে নবীর চেহারা দেখবা খুশবাস বুঝিলিও হাদিস গুলো সহি, আর যে হাদিস পড়াইতে দিবা নবীর মুখী গান ভেজা বুঝিলিও হাদিসের মধ্যে কালাম আছে। কিতাব এই নীলা বাইয়মপুরি। সুবহানাল্লাহ। আরে বুজুর্গে ফরমাইছেন গরগুরা মাথা নিকাম হওয়ার মাঝে নুরতি তুমি দেখলি দেখ কইয়া সব মুজো ইয়া আল্লাহ সব মুজো কইয়া গরগুরের মেসাবে হযরতে কি জানি বলিলা গরগুরের মেসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চেহারায় আনওয়ার দেখি দিয়েছে। ও বুজুর্গ আসলে আল্লামা বাইয়মপুরি 2 নম্বর রাহিমাহুল্লাহ তাআলা। 2 নম্বর যে খালা আমরা বৃহত্তর চিন্তার বুজুর্গ আসলা ও দুস্তাবাদ এই বুজুর্গ বাবা আপনারা কামাল বস্তির এলাকার ঘরে ঘরে হাঁটিছে এই নিলে আল্লামা ছত্রপুরী জুড়ে হইল। সুবহানাল্লাহ। ঠাকুরেরা লাম্বালিয়া মানুষ আসলা হঠাৎ দাঁড়িয়ে আসিল না আসিল রং না আসিল রং গুয়ার ভেতরে আমার বাইয়া ভরত মাথা নদীর দেখি না লম্বা আঙ্গুল আসিল। আমার আপনার বড় সুন্দর করে হইতা ইসেনি আমার জন্মর বাদে আমি আমার বড় জন 13 মাস বাদে জন্ম। এখন আমি যাও না ইসেনি এখন মানে মনে করেন মরি গেছি আমার পিতা ও কইলে আরেকটা আমার ছত্রগুড়ি আনি ও ছত্রগুড়ে মেসাবে বলে আমার আব্বা আনিছিলাম মেসাবে আমার বাদে লাঠি বলে আমার নদরিয়া আয়াতে পড়িলা ইলাইহি আসাদুল কলিমুত তাইয়্যিব ও মেসাবে নাম দিয়ে তৈরি। আল্লাহর হাজারো শুকরিয়া। আমার ওয়ালিসে প্রায় ফরমাইতা যে ছত্রপুরের মেসাব রহমতুল্লাহ আলাই লম্বা লম্বা আঙ্গুল আছে আর দুয়ার লেখা পায় করতো আর দুয়ার যে সময় হাত উঠাইতা আঙ্গুল মেলাই দিয়েছে খানাই কাটা নিজাম মেঘ আইসে মেঘ বাইমপুরের মেসাব বলে আইজার হইতো না কান ছাত্র হইলা ছত্রপুরের মেসাব বলে কেন গেলাম ছত্রপুরে হাত খানুটা মেসাব আমরা বলে গেল হাত তুলো ইয়া আল্লাহ বাইমপুরের মেসাব দামকি দিয়েছে হাত তুলো ছত্রপুরের হাত আল্লাহ মরুস্তারে হইতাম মুরগুলে খুঁজছি মেঘা মরাইয়া নেও ওইতে দেরি খানে কাটার সরজমিনও রোদ উঠে গেছে আর মেঘ সরে গেছে। ও বুজুর্গের নাম হইল ছত্রপুরী দুই হোক আবার রহমতুল্লাহ আরো দুই হবে রহমতুল্লাহ ও তো আলিমুল্লাহ মারে মাতা ছত্রপুরী বলে ও বুজুর্গ যাই নিলা মুস্তাজাবুদ দাওয়াত বলি। সুবহানাল্লাহ। অত গত খাল আমরা ও মুহাদ্দিসা সে হলো দিসা আমি আল্লাহর গোলাম চেষ্টার মেসাব আমি তার রাত 3:30টার সময় আইয়া হুদিবার জায়গা হলে হুজুরের অনুকূলছি হলে মেসাবর গেলামা দিয়া সাতর দিয়ে গেলা ঘুরিয়া আর ভাও অনেক হলে মেসাবর বা খান্না দিকে নজরা হরাইয়া দিয়া ঘুমাইছি যে মসজিদের দুইটা আসলাম ও মসজিদের মেজাব দেখে উত্তর যাইতে এখন অজুহান হয়েছে ও এই যাইতে দিয়া রাঙ্গে খালি বাম গিয়া নিচকি গতকাল সকালবেলা এক লগে বাদ খাইয়া গেছি ও মসজিদের গাঁর মাঝে শত্রুপুরে মেসাব আনি বলে মেসাব খালি রাঙ্গে বানিয়ে নাকি শত্রুপুরে মেসাব লাঠি দি মারি বুঝে বসে হবানি চিন্তার হবাই যাই সিপার লাগিস না আমরা খাই ও মেসাবো আসলা আমি গুলাম আসলা ও মুখে সাইয়া দিয়া মেসাবো হজরের নামাজের তাজিদের সময় উজু বসছে আমি আল্লাহর গুলামে উজু বসছি ও মুখে সাইয়া দিয়া। এখন এই জায়গা আছে রে বাবা গুন্নানগর গঞ্জাঙ্গর নদী এখন পর্যন্ত একটা দলাও গুলাম আমি নেয় না। ওই যে বন্যা গেছে রে বাবা হলো বন্যার সময় নেয় না ছত্রপুরী কি জানি তার মহলার হইলা মহলা এমন গোসা ফসিলা আজ 2024 সাল চলে 2000 কত সালে বন্যা আইছি কথা কিছু মনে রাখি দেওয়া তো 2022 সালে যে বন্যা আছি বন্যার সময় একটা দোলা একটা ভাত করে গুলাই নিছে এর নাম ছত্রপুরী। সুবহানাল্লাহ। 3 নম্বর আওয়াজ আবাদ আমরা বৃহত্তর 3 নম্বর খালা যেন বুজুর্গ আসলা এই নিলে আল্লামা হরিপুরি। সুবহানাল্লাহ। জুড়ে হরে ও দুস্তকাল বুজুর্গ শেষাব রহমতুল্লাহ আলাইহি না আসিল রং না আসিল জং কিন্তু ও দুস্ত আবার ইলমে লেখনি পাইছিলা বুখারী শরীফ যখন পড়াইতা সামনে বুখারী শরীফ লাগতো না ও এমনি খালি দর্শক বই গেলেও অটো আল্লাহ জবান দিয়া হরিপুরের শেষাবর জবান দিয়া আহাদিসে নবী বের করে বার হইতো।
আলিয়া মাদার ভিন্দালে যে সময় আগুন ধরাইছে আমরা আমার আব্বা আমার বড়জন আমরা বেবি ট্যাক্সি রেজা করে গেছি। আমার এখনো ইয়াদ আছে আমি অরু আসলাম আমার আব্বার লোকে আব্বা নিচে নাও আল্লাহ রসুল দোয়া লইতাম দোয়া শরীফ দিতাম আমার বড়জনটাও নিছেন আমারও নিছেন আমিও গেছি। যেই দিরা মসজিদের জমাতে আলিয়া মাদার ভিন্দালে আগুন ধরেছিল আমার এখনো ইয়াদ আছে। হরিপুরের শশাব রহমতুল্লাহ আলাইহি কইছিলাম মাটির আওয়াজ এখনো কানে লাগে বলে এই যুগের ফেরাউন হইল মওদুদি মাথা তুমি ঠিক ছিল ও দুষ্ট আবার কুমতারে দৌড়াইতা না কুমতারে দৌড়াইতা না দৌড়াইতা একমাত্র আল্লাহ রে সুবহানাল্লাহ। কোন চাপ ধর্মই আসিল না আল্লাহ অত সাহস দিছিল অত বুজুর্গ আসলা হরিপুরি জুড়ে হওয়ার কথা সুবহানাল্লাহ। আল্লাহ আসলা দেখো না আসলা মানুষ আমার মোটাবাটা আসলা উঁচাই বান্ধায় আসলা কিন্তু শরীর দিতে বলে হাত করে লাগার শব্দ আদি এটা বললো হরিব বুঝা টিকা দিলে হইতে এটা লাগেন না কিন্তু হইলে গীতারে ভাই হরিহরি গীতা আসলো বুজুর্গ আসা সুবহানাল্লাহ জুড়ে হয় দেখি আমার জায়গা ফেল বলে রে তোমার বেশ কি বোর নাম হইলো খালা ময়মুনা ইজাত ময়মুনা। আরে যুবক হল তোমার ভাগ লইছে ওটা আনো ওটা বিয়া শাদি করো আর এর মাঝে দেখা যায় কতদিন মাঝে মাঝে তাই খালি বাপর বাড়ি আসন্ন দেখি এর মাঝে দেখা যায় ও আল্লাহ ই মারে হইয়া তাই মারে হইয়া এখন না কোনটা বুঝি না আরো তোমরা মনে হয় কিটা আছে হয়েছে কতদিন বাদে দেখা যায় রমজান মাঝে দিনে দেখা যায় শরীর বাদে বন্যা তুইয়া আবার নাই দোলার না আনিছিলাই তাহলে তোমার যদি তালাক দেওয়ার যাও তখন হারাই দিবি এলা মামলা খাইতে খাইতে কৌটো আপ ডাউন করতে করতে তোমার হাল বেহাল মাথা দিলে কথা ঠিক কিনা এই কইলা তোমার বউর নাম হইলে ময়মুনা আসলা তাই বলে রে ই বেটিনে কি আনা ভাইতাম নাম কি বেনা গাইলাম বলে রে খুব দিয়ে মানুষের মাথায় তোমার সে হইয়া দিলাম। আল্লামা আব্দুল ওয়াহিদ ইবনে সাঈদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সফরের সমানে নিয়ে খুবার উদ্দেশ্য রওনা খুবা দিয়া মানুষের মাথায় ও খুবাবাসী ময়মুনা সহদারে তুমি রাশি ননি আল্লাহু তাআলা দেখছি এই বুজুর্গ মানুষ দেখতে বুজুর্গ লাগে পাগলিও আছে লম্বা যুগও আছে আটক তসবিও আছে আর মিসওয়াকও আছে আর বুজুর্গ তো বুজুর্গ লাগে দেখতেও লাগে ই বেটা মাথায় ময়মুনা সরদার ছিলেন মানে কোনো আমরা পাগলি বেটির কথা করাই ই বেটি তো আস্থা পাগলি নিয়ে দেখতেও নাই ছেড়ে দেখতেও নাই ই বেটিরে দিয়ে আমরা এলাকার ছাগল দেখাই আমরা কামাল বসি মৌজার সবে ও বেটির দিয়ে আমরা ছাগল গুণ দেখাই বেশিয়ে ছাগল সারাদিন জঙ্গলে আমরা ছাগল গুণ দেখাই বিকালবেলা আমরা করে করে ছাগল গুণ বসে যাই মনে হলে বেটিরে 1 টাকা দেয় 1 পয়সা দেয় মনে হলে আরো 1 পয়সা দেই না বেটিরে আরো একদম তাবলা করে ও বললা পাগল ছাগল বেটি ময়মুনা সৌদা ও বেটির কথা করানি বলে ও ময়মুনা সৌদার আমি লাগাল বইতাম এই পাগল না আরো কিন্তু ওরে বা শোনা না গেলে ভাই নাই খুবাবাসী এখন আল্লাহ বুজুর্গ ব্যক্তি যাও যাও ময়মুনা সৌদার সঙ্গে যদি তুমি সাক্ষাৎ করতে চাও জঙ্গলে যাও জঙ্গলে গেলে ভাই ছাগল রাখি দিলা গেছেন জঙ্গল কিটা অত বড় ও বিরাট বড় জঙ্গলে গিয়া তাই ময়মুনা সৌদার চুকাইছিলা তালাশ করে করে হঠাৎ গিয়া যখন একটা ময়দানো ছাগলে গাছ খাইছিলা চতুর্দিকে বাঘে সব করে দিয়ে যা বুঝলা ইয়া এই কোন জঙ্গল আইলা এই জঙ্গলের বাঘ দেখি বড় ভদ্র ছাগল দেখার বাদে যাতেন না আর ছাগলের ভিতরে দেখি বড় বীর সাহসী বাঘ দেখার বাদে ডরায় আল্লাহ তাই আশ্চর্য খালি চাইতেছি ডাক্তার দূরে এক জায়গা কি যেন একজন মানুষ নিজের কোন জায়গাটা দিয়ে ডাকা আর নামাজও গাড়া সামনে লাঠিয়ে খুব গাড়া আল্লাহু তাআলা জুড়ে মনে হরকা ও দমদমা যাইছিলাম ও কামাল বস্তি থাকি হাসা লিয়ে যখন লাঠি বুঝে গাড়া লাঠি আরবি বাক্য লেখা আমি সামনে গেলে সময় দিব কি লাঠি হবো সামনে সূত্রা হিসেবে খাড়া করিয়া আল্লাহর মাঝে নমাজও খাড়া যে মাত্র খালি আল্লাহ আব্দুল ওয়াহিদ ইবনে সাঈদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খানদান লইছিলা আল্লাহর মাঝে নমাজও ভক্তি ভক্তি করি সুবহানাল্লাহ আদি লেখা সুবহানাল্লাহ আলা হইয়া আর তাহিয়াতু বলিয়া চচ্চ দাইয়া এই ভাবে সালাম দিয়ে উপইয়া তার কি দেন ওই বিনাজয় যতটুকু আগে বারাম করে গেছো আর আগে না তোমার আমার দেখা সাক্ষাতের সময় হইছে না আর আছে কথা সুবহানাল্লাহ এটা রে এরে আর আগে না যাও আগে বারাম গেছো না থামো তুমি আমার বেহেশতর স্বামী আমি তোমার বেহেশতর বউ তোমার আমার দেখা সাক্ষাতের জায়গায় না বেহেশতর দুনিয়াতে এটা বুঝুই আইসো কিটা লাগে হলো গো আল্লাহু দুনিয়া তুমি আমার ঘর মুহাররমা
আমি তোমার দেখা যাই না, তুমি আমার দেখা যাই না, অত বড় ভিড় নিলা, এটা অত কম মানুষের হয় কিতা লাগি দোয়া করি আমার আও দেখা মাস্তা জানো না বুঝো আল্লাহ তাআলা দেখো রে আদ সামাম দামকি খাই আল্লামা আব্দুল্লাহ হাজির আজাদ রহমাতুল্লাহ আলাইহি হারাই গেলা ওই সময় তার মাথা তেলে বলে হা হা বেহেশতি বউতান আমার ওই কামারেন কিন্তু দুনিয়ার পান্নে আমার দেখা যায় না, তাই না আমার দেখা যায় না, কথা জাহান খোঁজা কারে মাথা দিলে ঠিক না। ইবনে জয়েদ রহমাতুল্লাহ বলে আচ্ছা আমি ইবনে জয়েদ বলি আপনি বুঝিলা কিনা, আপনি যে আমার নাম করিয়া দমক দিয়া খাই যায় আমি ইবনে জয়েদ করে আপনি বুঝিলা কিনা। আল্লাহর বান্দা হন হ ইবনে জয়েদ, তুমি শেষ রাত দিয়া দোয়া করতে 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 খানতে খানতে খবর জগত সন্ধান পাইয়া সবরের সামানা নিয়া কুবার মানুষের মাথাইয়া দিগেয়া ও বর্তন চাইয়া দিছ আর আমি ও মুসল্লা খানা নমাজ খানা আমার আল্লাহ তোমার সব বিষয়ে আমারে জানাইয়া দিছ। দেখ রানি এটা তো মোর বেশি বই কুমতা কি আর বড় বিরুনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দেখানি মস্তদার উদ্দেশ্য ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা তোমরা পাবলিক হইতে পারো, তোমরা গ্রামাঞ্চলের মানুষ হইতে পারো, আপনারা আপনি আমি হয়তো কোরআন হাদিসের ইলম নাই, আপনি আমি হয়তো আলিম নাই, আপনি আমি হয়তো মৌলানা নাই, আপনি আমি হয়তো হাফিজে কোরআন নাই, আমি গ্রাম্য মানুষের বাবাই কথা মহিলা মাদ্রাসার পুলিশ যদি সাজু করতে পারো তাহাজ্জুদ রোজা রইব দিনদার হইব আল্লাহ আল্লাহ হইব তোমার ভুল মাসআলা মাসাইলের সমাধান দিব মাথা নজরে ঠিকই না। কোরআনে কারীম তিলাওয়াত হইব, জিকির আজকার হইব, তাহাজ্জুদ হইব, ইশরাক হইব, আওয়াবিন হইব। ও দোস্ত আমার এটা বলেন যে এটা ইবাদত বন্দি করিবা আর আপনার স্বামী আপনার স্বামী সুখ আসবে, ঘরের মধ্যে রহমত বরকত নাযিল হইব মাথা না কথা জুড়ে ঠিকই না। আমি নাম হইলে আপনারা চিনি দিবা, আপনারা কামাল বস্তির ইমাম সাহেব ছিলেন তাহানোর লক্ষ্যে কুটুম পড়ে আমরা জাতিগঞ্জ এলাকার এক বেটা আসলা ওলা গরিব তান্ডে কেউ কইনা বেটু দিতা না কিতা কথা না মাথো মাথো কথা গরিব আর কারণে কইনা বেটি দিত না এর জায়গা দিয়ে বিয়ার মাছ দিছে এরা দিতরা না ও পুড়ি এসে না খবর হয়ে গেছে পুরা দিতে না কেন